গত বছরের ১৬ অক্টোবর রাজধানীর মিরপুরের শাহ আলী থানার হাজতখানা। দেয়াল ঘেঁষে বসে থাকা ছেলেটির নাম রিজন ও সাদা টি শার্ট পরা ছেলেটির নাম নয়ন। রিজনকে ছাড়াতে এলে কালো শার্ট পরা ভাই সোহাগকেও বন্দী হতে হয়েছে হাজতখানায়। তবে সেদিনই ২৩,০০০ টাকায় মুক্তিও মেলে তাদের। আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায় দুজনকে হাতকড়া পরিয়ে পুলিশের ওই একই টিম নানারকম কথোপকথনে ব্যস্ত, যার কিছুক্ষণ পরই হ্যান্ডকাফ খুলে দেওয়া হয় আটক দুজনের। হাসি মুখে বের হয়ে যান তারা। পরে সোর্স মন্টুর সঙ্গে কানে কানে কিছু একটা বলতে দেখা যায় এএসআই বদরুজ্জামানকে। টাকা লেনদেনের একটি অডিও রেকর্ডে শাহ আলী থানার এএসআই বদরুজ্জামানকে বলতে শোনা যায়, আর কোনো টাকা দিতে হবে না কাউকে। ওই সামনে আরো ৫,০০০ টাকা সরাসরি কথা বললে আমার লাগে। আমাকে কথা বললে যদি কেউ তোদের যদি ১০ পয়সাও চাই দিবি না। ২৩,০০০ টাকা দেওয়ার পরও সোর্সের মাধ্যমে আরও টাকা দাবি করায় ডিএমপি হেডকোয়ার্টার্সে একটি অভিযোগ দেয় ভুক্তভোগীরা, যেখানে এসআই এমাদুল ও ২ এএসআই বদরুজ্জামান ও কামরুজ্জামানের বিরুদ্ধে মারধর ও জোর করে টাকা নেওয়ার অভিযোগ করা হয়। ঘটনার আরও বিস্তারিত জানতে ভুক্তভোগীর খোঁজে এটিএন নিউজ। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেখা মেলে তার। আমার ছোট ভাই একটা চার দোকানে বসা ছিল, বসে থাকা অবস্থা এর মধ্যে নিয়ে যায় ওরা দূরে নিয়ে যাওয়ার পর আমি আলামিনকে ফোন দিই। আমার বন্ধু একটু থানায় জানতে দেখেন তোর কী বিষয় দূরে নিয়ে গেছে। আমাদের আলামিনের ফোন দিয়ে আমারে যে আসো কথা বলে নিয়ে যাও। যাওয়া মাত্র আমার হ্যান্ডকাপ পরায় 3 সিটে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে 3 লাখ টাকা দাবি করে। তো এত টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই, যার কারণে বেদর মারধর করে আবার লক আপ করে। লকায় থাকা অবস্থা আবার 1.5 লাখ টাকার জন্য চাপ দেয়। তো এত টাকাও তো নাই আমার কাছে। তারপর আমার পকেটে ছিল 8,০০০ টাকা, আলামিনের পকেটে ছিল 5,০০০। এই 13,০০০ নেয়। পরে ওই লকআপ থেকে বের করে আরও 10,০০০ টাকা বিকাশে নেয় সোর্স মন্টুর মাধ্যমে। আমার ডেকে নিয়েছিল, আমি আলামিনকে পাঠাইছিলাম কথা বলার জন্য। আলামিনটা ফোন দিয়ে আমাদের ফোন দিয়ে ফোন দিয়ে থানায় আসো কথা বলে নিয়ে যাও। তো আমি কথা বলতে গেলেই আমার লকআপ হ্যান্ডকাপ করায়। আলামিন আমার বন্ধু, আমার ছোটো ভাই নাম হলো রিজন। যার পরে কামরুজ্জামান আমার হ্যান্ডকাপ পরায় 3 সিটে বসায় 3 লাখ টাকা দাবি করে। বিষয়টি নিয়ে শাহ আলী থানায় ওই পুলিশ কর্মকর্তাদের খোঁজ নিতে গিয়ে সাক্ষাৎ মেলেনি কারোরই। ফোনেও পাওয়া যায়নি তাদের। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ধরে না। এ নিয়ে শাহ আলী থানার ওসি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। জানান এমাদুলকে একই ধরনের অন্য একটি অভিযোগে থানা থেকে বদলি করা হয়েছে। পুলিশের মিরপুর জোনের ডিসিও কথা বলতে রাজি নন। তবে ওসিকে ডেকে দ্রুত সময়ের মধ্যে ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। শারমিন রিহা, এটিএন নিউজ, ঢাকা।